২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ১২ কোটি বই সরবরাহ করবে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রাথমিকের ৮.৫ কোটি আর ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য ৩.৫ কোটি বই ছাপানো হবে। পাঠ্যপুস্তক মুদ্রণের শুরু থেকেই একের পর এক জটিলতায় পেছায় মুদ্রণ। প্রাথমিকের পাঠ্য বই ছাপা শুরু হয় সেপ্টেম্বর মাসে। ৫০% কাজও শেষ প্রায়। সরবরাহের শুরুতেই ধরা পড়ে নিম্নমানের কাগজে ছাপা বই। জানা গেছে একাধিক উপজেলা থেকে বই গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে। আমরা দেখতেছি উচ্চ পর্যায়ে যাওয়ার পরে অনুমোদনের সময় অনেক ব্যয় হচ্ছে। এটা নিয়ে আমরা একটা আশঙ্কাগ্রস্ত আছি। এনসিটিবির অনেকগুলো স্টেপ আছে। এই কাগজের মান পরীক্ষার জন্য টেন্ডারের মাধ্যমে প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। এত কিছুর পরে খারাপ বই যায় কেমনে, এইটার প্রশ্ন আছে। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত ১৯ প্রতিষ্ঠানের ৫০,০০০ বই এবং ৪ লাখ বইয়ের ফরমা বিনষ্ট করেছে এনসিটিবি। শোকজ করেছে ৭ প্রতিষ্ঠানকে। মুদ্রণ সমিতির নেতারা বলেন, অনিয়মের অভিযোগে অতীতে কঠোর শাস্তি না দেয়ায় দুর্নীতিগ্রস্তরা বহাল তবিয়াতে। এনসিটিবি গত বছর সরেজমিনে জেলা পর্যায়ে ৩২টা টিম তদন্ত করে যে রিপোর্ট পেয়ে ওনারা 33% বই খারাপ পেয়েছেন। এটা সম্পর্কে কোনো অ্যাকশন না নেওয়া, এদেরকে চিহ্নিত না করে, এদের নাম জনসমক্ষে না আসার কারণে প্রকারান্তরে ওদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই সব দুর্নীতির সমূলে উদ্ঘাটন করা উচিত। করে যদি পাঠ্যপুস্তক ছাপার কাজ শুরু করা হয়, গুণগত মানসম্পন্ন বইও যাবে এবং পরিকল্পিতভাবে কাজ করলে বই খুব বেশি বিলম্বিত হওয়ার সুযোগ নেই। এনসিটিবি চেয়ারম্যান জানান, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সার্বক্ষণিক তারা মনিটরিংয়ের আওতায় আছে। কোনো ধরনের বইয়ে যদি কখনো কোনো ধরনের প্রবলেম দেখে বা এই থাকে, সেই সকল বইগুলির সাথে সাথে কিন্তু আমাদের মনিটরিং টিমগুলি ওইখানে অন দ্য স্পট বাতিল করে দিচ্ছে এবং নতুন করে আবারও প্রিন্ট দিতে হচ্ছে। এই প্রথম আমরা প্রতিটা ফরমায়, বইয়ের ফরমার মধ্যে কিন্তু প্রিন্টিং প্রেসের নাম যাচ্ছে। তার মানে কোনো প্রেস যদি কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস করে তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। প্রাথমিক স্তরের বইয়ের জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৪২৩ কোটি টাকা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।